সাইদুল ভাই, দেখেন আজকে ফজরের সময় মুসল্লি আজকে হাতে গোনা 2-5 জন। তো আমরা আমাদের মসজিদটা আজকে এসি টাইলস দ্বারা চাকচিক্য হইতেছে, বাট মুসল্লি কিন্তু বাড়তেছে না সেই তুলনায়। দিনের দাওয়াত যদি আমাদের এই ভাইদের কাছে যদি আমরা পৌঁছাইতে পারি, আশা করি যে আমাদের মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে। ভবিষ্যৎবাণী আছে একটা যে শেষ জমানায় মসজিদ চাকচিক্য হবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না, এটাই হইতেছে। আর আমাদের দাওয়াতের কাজটা বাড়াইতে হবে ভাই। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আপনারা সবাই? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কোথায় যাচ্ছেন? একটু ব্যস্ত আছি তো, কাজ আছে। ভাই ফজরের নামাজ কি আপনাদের পড়া হয়েছে? না আসলে ভাই দেখেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষ কর্মব্যস্ত নয়। আজকে আমরা সবাই আজকে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি একটু সুখে থাকার জন্য, একটু আরামায়েশে চলার জন্য। কিন্তু আমাদের সামনে যে একটা বিশাল ঘাঁটি আছে, কবরের একটা ঘাঁটি, যেখানে হাজার হাজার বছর আমাদের কবরে থাকতে হবে। সেই কবরে যে কিভাবে থাকবো আমরা, ওই জায়গায় আরামায়েশে থাকতে পারবো কিনা, এটার জন্য কখনো কি আমরা ফিকির করছি ভাই? দুনিয়ার ব্যস্ততা আখিরাতের চেয়ে খুব নগণ্য, এটা মনে রাখতে হবে। আর দুনিয়ার আখিরাত হচ্ছে ভাই দুই সতীনের মতো। আপনি এক সতীনকে খুশি করতে যাবেন, আরেক সতীন বেজার হয়ে যাবে ভাই। তো আপনি দুই সতীনকে কখনোই একসাথে আপনি খুশি করতে পারবেন না। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের মরতে হবে ভাই। এই ছোট্ট জীবনে যদি আল্লাহর ইবাদত করে যদি আমরা মরতে পারি, তাহলে আমরা সফল কাম হবো ভাই। তো আল্লাহর সবচেয়ে বড় বিধান 5টা স্তম্ভের মধ্যে সর্বপ্রথম ইমানের পরেই হচ্ছে নামাজের স্থান। আজকে আমরা দেখেন বিভিন্ন কাজ এবং বিভিন্ন গাফিলতির কারণে আজকে আমরা এই ফরজ নামাজ থেকে তরক করতেছি। আজকে আমরা সময় মতো নামাজ পড়তেছি না, আমরা হেলায় হেলায় আমরা সময়টা নষ্ট করতেছি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। দুনিয়ার যত হিসাব আছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। হুজুর আপনি বলছেন ঠিক আছে, এখন তো হুজুররা অনেকে দেখি ঘুষ খায়, শুধু টাকা লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে। আবার মাঝে মাঝে দেখি ফেসবুকে বিভিন্ন অকারেন্সে দেখি। তো আমরা কার কাছে যাবো? আপনার কথা দেখেন ঠিক আছে, তো আলেম ওলামারা আপনার দেখেন শয়তান আমাদের পিছনে সবসময় মেহনত করতেছে। আপনার মধ্যেও কলব আছে, অন্তর আছে, চিন্তা ভাবনা আছে। এটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন, খারাপ কাজ করতে পারেন, এই ধ্যান ধারণা আপনার মধ্যে আছে। তো আলেম ওলামারা যারা বিপদগামী, ওলামায়ে সু, তারা কিছু থাকবে ভাই। আপনি যদি বাজারে যান, যাওয়ার পরে আপনি চাল কিনতে গেলে কোন চালটা ভালো কোন চালটা মন্দ এটা কিভাবে বোঝেন? চালটা মুখে নিয়ে কামড় দিয়ে দেখেন যে চালটা শক্ত কিনা। যে চালটা শক্ত মনে করেন যে না এই চালের ভাতটা ভালো হবে, যে চালটা নরম সেই চালটা মনে করেন ভাত ভালো হবে না। তো দুনিয়াতে আপনি জাগতিক ফজিলতটা বুঝলেন, কিন্তু যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে ভাই, এই জায়গায় আপনি কেন একটু মেহনত করবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিস নিয়ে আসছে, তার জীবন দশায় সাহাবীরা আমল করে দেখিয়ে দিয়েছে। তো আপনারা যাচাই করেন, আপনাদের মধ্যে যদি কোনো একটা কনফিউজ থাকে, আপনার হুজুরদের কাছে যায়, আপনি একজন হুজুর না দুইজন না হলে 5 জন হুজুর, তাদের কাছে যাচাই করে ভাইয়া অন্তত নামাজটা আপনারা আদায় করেন। আমাদের কাজ তো অনেক, কাজ বাজ করে ওই নামাজ পড়ার আসলে সময় অনেক সময় দিতে পারি না। অনেক সময় কাজের চাপে থাকি বা ফ্যামিলির কত টেনশন আছে, এই টেনশনের মধ্যে থেকে দেখা যায় আমার নামাজের টাইম ওইভাবে দিতে পারি। অনেক রাত পর্যন্ত কাজ করি, ঘুম থেকে উঠতে দেরি হয়, বেশি রাত্র করে ঘুমাইতে হয়, যার কারণে ঘুম থেকে উঠতে দেরি, এর জন্য নামাজ পড়তে পারি না, নামাজ কায়দা হই। আপনার একটা জিনিস বুঝতে হবে ভাই, আজকে আপনি এই যে কাজে যাইতেছেন, ঠিক সেই সেম কাজটা করে আপনার এক সাথী ভাই সে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখছে, সে তাহাজ্জুদের নামাজ ঠিক রাখছে। তো সে আল্লাহ হাসরের ময়দানে তাকে, আপনাকে এবং তাকে দুইজনকে দাঁড় করানোর পরে সে তো তার হিসাব দিয়ে চলে যাবে, কিন্তু সে তো আপনার মতোই সে কাজ করতে একজন, সে আপনার মতো একজন শ্রমিক ছিলেন। তো আপনি তখন কি জবাব দিবেন ভাই? সে দুনিয়াবি সব কাজ করেও সে আল্লাহর হুকুম সঠিক টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কিন্তু আজকে আপনি কাজকে বেশি বড় প্রাধান্য দিয়ে আজকে আপনি নামাজ পড়তেছেন না। এই কথার জবাব আল্লাহর কাছে আপনি দিতে পারবেন না ভাই। একটু চিন্তা করেন ভাই, মাথাটাকে খাটান। আল্লাহ আমাদের প্রাণীদের মধ্যে আমাদের মস্তিষ্ক দিয়েছে, যার কারণে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক আমাদের ঘোষণা দিয়েছে যে আমরা সৃষ্টির সেরা জীব। তো একটু মাথা খাটান ভাই, এই দুনিয়াতে বাঁচবো কয়দিন? যদি একটু কাজের পাশাপাশি দেখেন ভাই, জরুরত এবং সমস্যা সবারই আছে। আজকে আপনার টাকার দরকার আছে, হুজুরদেরও টাকার দরকার আছে। আজকে হুজুররাও তাদের সংসার চালাইতেছে, আপনিও সংসার চালাইতেছেন। তো ভাই আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করব যে ভাই ইনশাআল্লাহ আপনার 5 ওয়াক্ত নামাজ ছাইরেন না। আল্লাহ তাআলা বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিক মতো আদায় করে, এই নামাজ তাকে সকল প্রকার খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে।
আর আপনার এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনাকে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছে। আপনার দুনিয়াবি যত জরুরত আছে আল্লাহ পূরণ করে দিবে, এবং আখিরাতে তো আপনার চিরস্থায়ী জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে ভাই। ঠিক আছে হুজুর, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর, আমার কাছে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।